টিমটা গ্রাম বাংলা দারুণ, সামনাসামনি না দেখলে কোনো জাস্টিস হবে না। এই নিয়ে নাও। কত করে কথা কয় না আগমন। আর এই মন্দিরের একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমি রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে চা বানাতে চলে এসেছি। আজকে সকালে ঘুম না ভাঙলেও হতো, কারণ সকালে রান্না বান্না নেই। বাট ওই যে ছুটির দিনগুলোতে তো বেশি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। তো সকালে যখন ঘুমটা ভেঙেই গেছে, তো ভাবলাম যা টুকটাক আছে সেগুলো কমপ্লিট করি, আর এখন একটু চা খাই। তারপরে ভাবছি একটু ঘুমিয়ে নেবো, কিন্তু ঘুম কি আর আসবে, কারণ ওরা কেউ এখনো ওঠেনি। আমি বা একা কি করবো। সোম তোমাকে বলেছে 10টার কম আমাকে ডাকবে না, তো ঠিক আছে, ডাকবো না। যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ডিম টোস্ট কলা, বাহ, চা। থ্যাংক ইউ মাই বিউটিফুল ওয়াইফ ফর দিস ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট। এখনো 10টা বাজেনি, আমাকে বলেছিল 10টায় ডাকতে, 9টা বাজে। ওর ব্রেকফাস্ট দিয়ে আমিও নিয়ে নিলাম। এটা হচ্ছে রোজমেরি ওয়াটার। এটা রিভিউ দেখছিলাম, খুব ভালো, অনেকেই ব্যবহার করছে, খুব ভালো রিভিউ। এটা আমার না, এটা তুলির, আমার এখনও কেনা হয়নি। তো এটা এখন আমি আমার পুরো হেয়ারটায় দিয়ে নেব, দেন আজকে শ্যাম্পু করব। কালকে শ্যাম্পু করব, আজকে মানে আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন একটু বেশি করে সিঁদুর পরি, আমার একটু ভালো লাগে একটু ছড়িয়ে ছিটিয়ে সিঁদুর পরতে। আর এইখানটায় আমি কলগেট লাগিয়েছি, কারণ হচ্ছে মাছ ভাজতে গিয়ে এই জায়গাটা তেল ছিটিয়ে এসেছে, তো সেই জন্য এখানটা কলগেট লাগিয়েছি। আর এই যে এটা এখন ইউজ করব। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের ঝোল আর চাটনি। আবার আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, জগদ্ধাত্রী পুজোতে দিদির বাড়িতে। তো সেই জামাইবাবু আবার ফোন করেছিল, যাওয়ার জন্য জোর করছে, জানি না কি হবে। আমাদের তো এটা দিইনি। আজকে রবিবারটা যাটা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নাম ট্যাপা উদ্দিন আমার নাম। এ ভালো, সে খায় দায়, পটি করে, টয়লেট করে, তারপরে ঘুমায়। ও ভালো। তুমি যদি চাও তাহলে একটু তাড়াতাড়ি করো। তুমি রেডি হও, আমার রেডি হতে বেশি সময় লাগবে না। স্নান করতে যাবো, তার মধ্যে আমার 10 মিনিট সময় লাগবে, আমি রেডি হয়ে যাব। 10 মিনিটের মধ্যে আসছি। দাঁড়াও। হ্যাঁ, আজকে রবিবার, আজকে সকাল থেকে আমাদের সাথে যাতা হচ্ছে। মানে এটা করবো, আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে, হাবড়াতে। সেখানে ভাবলাম তো লাস্ট মুহূর্তে যে যাবো না, কারণ আজকে একটু বাজারঘাট করবো কি করবো না কি বললাম। তো সেই জন্য ভাবছিলাম যাবো না। আবার জামাইবাবু ফোন করলো কখন 11টার দিকে, এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। তখন ফোন করলো, জোর করছে। কি করবো, লাস্ট মুহূর্তে এখন পর্যন্ত ঠিক আছে যাবো, তারপরে যাবো না ভেবে মা আবার ওই বাড়িতে কাঁকড়া এনেছে, আর আমি কাঁকড়া খেতে ভালোবাসি। মা আবার কেটে পাঠিয়ে দিয়েছে। সেটা ভাবছিলাম যদি না যাই তাহলে রান্না করব, ভেবেছিলাম যাবো না। তো বড়দা নিয়ে এসে দিল, এবার সেটাও রয়েছে, সেটা আর করলাম না। সকালে মাছ করলাম, আর যে কী জানো, জলপাই চাটনি করেছি। আর একটা কি করলাম, ও চিংড়ি মাছের ভাপা করেছি। ব্যাস, আজকে এটাই করেছি। আর বাবা মাও আসছে, কলকাতায় ঢুকে গেছে, আর হয়তো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। আর এখন আমি রেডি হব, তো লাস্ট মুহূর্তে আমরা যাচ্ছি আজকে দিদির বাড়িতে। রেডি, শাড়ি পরতে হয়েছে ওর জন্য। দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। প্যান্ডেলে এখন ঠাকুর দেখছি। এখানে থিম আমাদের যেতে দিবি না? 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা? হ্যাঁ, ছাড় একটু। এখানে আমি সামনে চলে যাই। শিল্পা, যে পাশে ইনি দাঁড়িয়ে আছে, এরা কারা? থাক মা, ক্ষমা করে দিও ওকে।
এই প্যান্ডেলের এই প্রতিমাটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রতিমা। আজকে আমাদের এই সাইডটা পুজো হচ্ছে, মানে চন্দননগর যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী হয়, সেটা এখানে হয় না, একদিনেই পুজোটা হয়। আজকে থেকেই পুজো শুরু হয়েছে। আমরা আসলাম নবজাগ্রত সংঘ, এই যে এই রাস্তা দিয়েই হচ্ছে দিদির বাড়ি। পিসি বাড়ির সামনেই। হ্যাঁ, আর পিসির বাড়িটা ওই আরো আরেকটু আগে। চলো, এটা আমরা দেখে গেছি, মানে প্যান্ডেলের ভিতরে ঢুকিনি, বাইরে থেকে। এখানে এখনো কাজও কমপ্লিট হয়নি, এগুলো লাইট লাগানো চলছে। কত আশা করে বললাম একটা স্কুটি কিনে দিতে, আমি স্কুটি কিনে দিতাম আর তুমি উড়ে বেড়াতাম। দিনে 40 বার বাপের বাড়ি, 40 বার শ্বশুর বাড়ি। চলো চলো, বাপের বাড়ি। নেক্সট প্যান্ডেল এটা। তো এখানে থিম করেছে কাশী বিশ্বনাথ ধামে মায়ের আগমন। আর এই মন্দিরের একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা খুব ভালো আছে। চলো নেক্সট প্যান্ডেলে অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছে, আর সব দোকানপাটও বসেছে। খেতাম কিন্তু খাওয়ার মতো পেটে জায়গা নেই, খেতাম কিন্তু খাওয়ার মতো পেটে জায়গা নেই। কি এই মেলাতে প্রথমবার আমি নাগরদোলনা চড়ি। সিরিয়াসলি? এইখানে কি সমস্যা চড়ি? লাইটগুলো যখন জ্বলবে তখন এই সাদার সঙ্গে রিফ্লেক্ট করে এটা লাগবে না লাইটগুলো। গ্রাম বাংলা করেছে দেখো, ওয়াও সুন্দর করেছে গ্রাম বাংলার ওই যে সিন তুলে ধরেছে। হ্যাঁ, এটা এটা কি বলো তো? গরুর গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, দেখেছো? ছোট্ট ঘর, বোঝাই করা কলসিহারি। উঠানে থাকো। কি কবে থেকে এগুলো বসিয়ে রেখেছে উঠানে তোলার জন্য। ওখানে কি হচ্ছে বলো? কি করছো? রান্না করছি। গ্রাম পঞ্চায়েত দেখে যাও। সুতাহাটা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতে কি হচ্ছে গো? এটা কি? বাট এটা কে নেতা? তখনকার দিনে কি জিন্সের প্যান্ট ছিল? রাখাল কি ধুতি পরে রাখাল? এটা বাড়ি। হুম, এটা বাড়ির গরু। এটা পাখিকে ডাকছে। পাখি ঢুকবি না সেটা বলছি। এই যে স্কুল, এই দেখো স্কুল। যাও পড়তে পারো, যাও। এই যাও স্বাস্থ্যকেন্দ্র, দেখো ফার্স্ট এড বক্স। কি সুন্দর হয়েছে। প্রথমত এই ঠাকুরটা সুন্দর হয়েছে, থিমটা গ্রাম বাংলা দারুণ। সামনাসামনি না দেখলে কোনো জাস্টিস হবে না। এই ভিডিওতে দেখে লাভ নেই, চলে আসো হাবড়ায় দেখার জন্য। আমরা এই সাইডটা ঢুকলাম না, কারণ ওখানে যজ্ঞ হচ্ছে বাইরে, তো মিডিল দিয়ে আসলাম না জুতো পরে। আমরা বাহির পথ দিয়ে আবার এখানে ঢুকেছি এই জিনিসগুলো দেখবো বলে। খেজুরের রস না বা খেজুরের রস, ওই যে নিয়ে নাও। কত করে? কার কথা কয় না। আমাদের নেক্সট প্যান্ডেল। কাজগুলো দেখি কেমন মাছের আশ্বাস টাইপের লাগছে না, এই জায়গাগুলো। আর এই যে মায়ের মূর্তি, এখানে যেন মায়ের চোখটা না জ্বলছে।
সেই পুরো একদম কাঠের কাঠটা। এটা একটু এগিয়ে গিয়ে এখানে এখনো প্যান্ডেলের কাজও শেষ হয়নি, সামনে এটা দিয়েছে। আমরা এই জাস্ট বাড়ি আসলাম, এখন যাই চেঞ্জ করে ফ্রেশ হই। বাড়ি আসলাম, একটু রেস্ট নিলাম। আমার চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, চোখে জলের ঝাপটা দিচ্ছি তাও যেন চোখ ভার ভার লাগছে। বাট এখন ঘুমানো যাবে না, এখন আবার রেডি হতে হবে, যাব কার্তিক পুজোর বাজারে। আজকে ওর সাথে দশকর্মার বাজারটা করে আনি। তো এখন রেডি হতে বললো, এখন উঠি, রেডি হই, দেন বেরোই। দশকর্মার দোকানে আমরা এসে গেছি। এই যে আমাদের ফটো ধরে ধরে কাটা হয়েছে, অনেক কিছু, মানে বেশিরভাগটাই চেষ্টা করবো আজকে নিয়ে যাওয়ার, বাকিটা তুমি নিয়ে যাবে। যা বাকি থাকবে অল্প জিনিস বাকি থাকবে, টুকটুক করে নিয়ে যাবো আমরা। তুমি কি কোনোদিনও দশকর্মার বাজার করতে এসেছো? মানে কালীপুরে বাড়ি। এসেছিলাম। ওরকম কালী পুজো বা বাইরের পুজোগুলোতে সে বন্ধু বান্ধব মিলে সবাই যায়, কিন্তু বাড়ির পুজো নিজের দায়িত্ব নিয়ে। যাই হোক, জান না এখন আমাদের কথা ছেলেকে নিয়ে ব্যাগটা পাঠিয়ে দিতে হল। বলবো একটু একই ব্যাপারে জায়গা ছোট দেয়, নাহলে বলতাম ওদের। এখন আমরা আসলাম ধুতি আর গামছা নিতে। কালো দিও না, লালই দেবো, লাল নিচে আছে।